নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নরম তুলতুলে ইডলির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নরম তুলতুলে ইডলি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি সেদ্ধ চাল। আর লাগছে সেই বাটিরই হাফ বাটি খোসা ছাড়ানো বিউলির ডাল বা মাসকলাইয়ের ডাল, 1 চামচ মেথিদানা। পরিষ্কার করে ধুয়ে নেব। বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার জল দিয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো। প্রায় 6 ঘন্টা পর ফিরে আসলাম। আবারও আমি পরিষ্কার করে জলটা ফেলে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মিক্সচারে একটা জারে নিয়ে নেব। একবারে আমার ধরবে না, দুবারে করে আমি বেটে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে বাটতে হবে। আর এতে দিয়ে দেব মিক্সচারে জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল। ঢাকনা চাপা দিয়ে একটা গরম জায়গায় 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দেব। প্রায় 10 ঘন্টা পর ফিরে আসলাম। অনেকটাই ফুলে গেছিল, তাই আমি বড় একটা ঝাঁঝরি গাবলা দিয়ে ঢেকে রেখেছি। ব্যাটার থেকে স্মেল বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে বেশ ভালো করে ফার্মেন্ট হয়ে গেছে। এখান থেকে আমি অর্ধেকটা মতো রেখে দেব। অর্ধেকটা আমি উঠিয়ে নিয়েছি। অ্যাড করব লবণ। কখনোই ফার্মেন্ট হওয়ার আগে লবণের ব্যবহার করা যাবে না। আবারও বেশ ভালো করে মিক্সড করে নেব। আমার কাছে ইডলি মেকার রয়েছে। একটা টিস্যু পেপারের সাহায্যে এভাবে একটু তেল লাগিয়ে নেব। আপনারা চাইলে তেল ব্রাশও করে নিতে পারেন। এবার দিয়ে দেব ব্যাটার। অনেকটাই ডিপেন্ড করে ওয়েদারের উপর। যদি গরম থাকে তাহলে ফার্মেন্ট হতে খুব একটা বেশি সময় লাগে না। শীতকালে ফার্মেন্ট হতে অনেক বেশি সময় লাগবে। ফার্মেন্ট ঠিকঠাক হয়েছে কিনা বুঝবেন কীভাবে? যখন দেখবেন ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে আর ব্যাটার থেকে একটা স্মেল বেরোতে শুরু করে দিয়েছে, সেই পর্যায়ে বুঝে নিতে হবে ঠিকঠাক ফার্মেন্ট হয়ে গেছে।
ইডলি মেকারে একটা দাগ রয়েছে, জল সবসময় এই দাগ পর্যন্ত দিতে হবে, বা দাগের একটু সামান্য নিচে দিলেও অসুবিধা নেই, কখনোই ওপরে দেওয়া যাবে না। গ্যাস আমি অন করে দিয়েছি। এবার আমি এই স্ট্যান্ডগুলো বসিয়ে দেব। অনেক সময় দেখা যায় ইডলি শক্ত হয়ে যায়, তবে 10 মিনিটের বেশি স্টিম দেওয়ার প্রয়োজন নেই। 10 মিনিট আমি স্টিম দিয়ে নেব। অনেক সময় আমরা যদি কাঁচা থেকে যায় ভেতরে, সেই ভয়ে অনেকটা সময় স্টিম দিয়ে থাকি, এর জন্যই শক্ত হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আরও 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার আমি খুলে দেখে নেব। 10 মিনিটও রাখতে পারেন। এইভাবে একটা চামচের সাহায্যে 4 সাইডটা ছাড়িয়ে নেব। একটা ছুরির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। সার্ভ করার জন্য সাথে রয়েছে বাদামের চাটনি। আমি আর বাদামের চাটনি রেসিপিটা দেখালাম না। এর আগে আমি ধোসার রেসিপিটি শেয়ার করেছি, সেখানে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রত্যেক ব্যাচের ইডলি একইভাবে তৈরি করে নেব। দশ মিনিট আমি স্টিম দিয়ে নিয়েছি, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। ইডলি আমি তৈরি করে নিয়েছি। কিছুটা ইডলি গরম গরম থাকতে খাওয়া হয়ে গেছে। কতটাই সফট হয়েছে, হাতেও লেগে আসছে না। এভাবে তৈরি করলে ঠান্ডা হলেও শক্ত হবে না। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, ইডলির ব্যাটার কখনোই পাতলা তৈরি করবেন না, একটু ঘন করেই তৈরি করবেন। একেবারে পাতলা করে তৈরি করলে ইডলিগুলো তোলার সময় ভেঙে ভেঙে আসবে। ইডলি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাথে রয়েছে বাদামের চাটনি।